গোস্বামী দশরথ উপাখ্যান। দশরথ নামে সাধু পদ্মবিলাবাসী, তত্ত্বজ্ঞানী হরি নামে মত্ত অহর্নিশি। সত্যবাদী জিতেন্দ্রীয় পুরুষ রতন, করে একাদশী ব্রত তুলসী সেবন। 3 সন্ধ্যা মালা জপ তুলসী ধারণ, হরিনাম ছাপায় অঙ্গে অতি সুশোভন। নিত্য নিত্য প্রাতকৃত স্নানাদি তর্পণ, গুরু পূজা কৃষ্ণ পূজা নৈবেদ্য অর্পণ। পক্ষে পক্ষে একাদশী শ্রী হরিবাস, স্তব পাঠ নাম পাঠ নাহি অবসর। চৈতন্য চরিতামৃত পঠে ভাগবত, সাধু সেবা মহৎ সব করে অবিরত। দিবাহারি এক সন্ধ্যা নাহি দি ভোজন, আতপ তণ্ডুল অন্ন লাবড়া ব্যঞ্জন। তৈল মৎস্য তেগি ভক্ষে দিনে একবার, রাত্রে কিছু ফলাহার কভুজনাহার। হেন মতে সদা করে বিশুদ্ধ ভজন, হরি নাম সংকীর্তন সতত মগন। দৈবে ব্যাধি যুক্ত হলো কার্তিক মাসেতে, এ ভুগিলেন কতদিন হতে। পালা জ্বর হলো তার 2 মাস পর, একদিন হয় জ্বর একদিন অন্তর। মাঘ মাস এইভাবে গেল গোস্বামীর, জ্বরের জ্বালায় আর নাহি পান স্থির। ফাল্গুন মাসেতে জ্বর বাড়িল অধিক, চৈত্র মাস শেষে জ্বর হইল ত্রাহিক। আরো কোপাসন বটি কত খাইতেছে, ক্রমশ জ্বরের বৃদ্ধি দুর্বল হতেছে। ভালো বৈদ্য চিকিৎসক কতই আসিল, বাসিয়া বাসিয়া কত ঔষধ খাইল। তবু রোগ শান্তি নাই হইল কাত, শক্তি নাই জ্যৈষ্ঠী মাত্র চলিতে দোষর। প্রচলিত হইয়াছে হরি বলা মত, কত লোক ওরা কাদি করে যাতায়াত। ইহা শুনি দশরথ তবু নাহি যায়, কি জানি কি ওরা কাদি না হয় প্রত্যয়। যারা যায় তারা কয় হরি আবির্ভূত, শ্রীকান্ত হয়েছে এবে যশোমন্ত সুত। গেলে মাত্র রোগ সারে করিলে হে প্রণতি, কিংবা প্রভু আজ্ঞা দিলে রোগ হয় মুক্তি। মুখের কথায় মাত্র রোগের আরোগ্য, বৈরাগ্য কেহ বা পাথ কয় বিশ্বাস না হয়। কোন হরি ওরা কাদি হইল উদয়, না দেখিলে চক্ষু কর্ণ বিবাদ না ঘুচে। অবশ্য যাইব দেখিবার ইচ্ছায় আছে, কি ভাব সে ওরা কাদি ভক্ত কিংবা হরি। ফেরিব মহাপুরুষে যদি যেতে পারি, কল্ল প্রাতে দর্শন করিব ঠাকুর। অদ্য গিয়া নিশীতে থাকিব লক্ষ্মীপুর। বুদ্ধিমন্ত বুদ্ধিমন্ত ইহা আমি জানি, হরিভক্ত জ্ঞানী চূড়ামণি চূড়ামণি। শুনিয়াছি তারা যায় ঠাকুরের বাড়ি, তারা যদি বলে তবে মানিবারে বলতে পারি। আদি অন্ত বৃত্তান্ত শুনিব সেই স্থানে, কেমন ঠাকুর তিনি তারাই ইহা জানে।
এত বলি জান চলি লক্ষ্মীপুর গ্রামে, রহিলেন গিয়া বুদ্ধিমন্তের আশ্রমে। ঠাকুরের কথা তথা সকল শুনিল, শুনিয়ায় অন্তরে বড় ভক্তি জন্মিল। প্রাতেই উঠি চলিলেন ওরা কাদি ধাম, যষ্টি হাতে কষ্টেতে গমন বিশ্রাম। ধীরে ধীরে চলিলেন বলবীর্যহীন, চলে যায় মনে ভয় পালা সেই দিন। জ্বর আসিবার ভয়ে হরি হরি বলে, হরিচাঁদ বলে ডাকে, হরি বলে হরিচাঁদ বলে ডাকে, ভাসে অশ্রু জলে। হরি হরি বলি উতরিল ওরা কাঁদি, বস্ত্র গলে চক্ষু জলে দাঁড়াইল কাঁদি। ঠাকুর বলেন বাছা কি নাম তোমার? দশরথ বলে আমি বড় দুরাচার। নাম মোর দশরথ পদ্মবিলাবাস, প্রভু বলে তুমি তো দশরথ বিশ্বাস। তুই তো বিশ্বাস আমি বড়ই অবিশ্বাস, তন্ত্রে মন্ত্রে শৌচাচারে না হয় বিশ্বাস। কেন ভাই আসিলি বাসায় আমার নিকটে, তুই শুদ্ধাচারী মোর শৌচ নাই মোটে। 3 বেলা সন্ধ্যা করো আর স্নানান্নিক, স্নান পূজা সন্ধান্নিক মোর নাই ঠিক। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। মোর ঠাই এলি বাসা কিসের কারণ, কহ শুনি মন কথা বুঝি তোর মন। প্রকাশিয়া বল শুনি ওরে দশরথ, শুদ্ধাচারী সাধু তোর কিবা মনোরথ। কি জানি কি ওরা কাদি না হয় প্রত্যয়, কোথাকার হরি এলো ওরা কাদি গায়ে। নদিয়াতে গৌর রূপে গোলক বল্লভ, ওরা কাদি জন্ম তার কিসে অসম্ভব। মিন হইনু কুর্ম হইনু বরাহ নৃসিংহ, তাহতে কিহীন হইনু লয়ে নর দেহ। মাতাকে করার দিনু নদিয়া ভুবনে, করিব মা শেষ লীলা হই স্বর্ণ কোণে। এই সেই লীলা এই সেই অবতার, ইহার উপরে পূর্ণ লীলা নাহিয়ার। মন ঠিক করো বাসা চিন্তা নাইয়া, পালিয়েছে পালায়ার না হইবে জ্বর। শ্রী গুরুর চরণ চিনতে ভব ব্যাধি নাশে, ওরা কাঁদি এলে তার জ্বর থাকে কিসে। দশরথ বলে প্রভু বুঝিনু এখন, তো মন বুঝিয়া বেড়াও, জেনে মন বুঝে মন ছলনা করাও। কর্ণেতে ছলিতে প্রভু বৃদ্ধ বিপ্রবেশে, পুত্র কেটে দিতে কও পারো না দিবসে। খাইবে মনুষ্য মাংস বলিলে সে কালে, ব্রাহ্মণে মানুষ খায় বুঝিতে নারিলে। দান ধর্মে রত কর্ণ নির্মল সুজান, বুঝে না মনুষ্য মাংস খায় কি ব্রাহ্মণ। বুঝিতে কর্ণের মন কিবা বাকি ছিল, স্বর্ণ দগ্ধ পুন পুন উজ্জ্বল বাড়িল। সূর্য বংশে রঘুরায় বুঝি তার মান, হয়েছিলে দ্বিজ ব্যাঘ্র তোমরা দুজন। তুমি হলে দ্বিজ ব্যাঘ্র হলো পঞ্চানন, দ্বিজ ব্যাঘ্র হলো পঞ্চানন। দ্বিজ সুতে খেতে ব্যাঘ্র করে আক্রমণ। দ্বিজ শিশু রূপে গেল রঘুরাজে আগে,
বলেছিলে রক্ষা করো, মোরে খায় বাঘে। রঘু বলে ওরে বাঘ বলি রে তোমাকে, ছাড়ো ছাড়ো খেও না রে ব্রাহ্মণ বালকে। ব্যাঘ্র বলে যদি আমি রাজ মাংস পাই, তাহলে দ্বিজের সুতে ছেড়ে দিয়ে যাই। রাজা বলে আমার অঙ্গের মাংস খাও, শরণাগত বালকে ছেড়ে দিয়ে যাও। তাহা শুনি স্বীকার করিল ব্যাঘ্র বর, রাজা দেন গাত্র মাংস ব্যাঘ্রে খাইবার। খাইল সকল মাংস অস্থি মাত্র, খাইল সকল মাংস অস্থি মাত্র সার, হেন কালে পরিচয় দিল দিগম্বর। সে দেখে আমি ব্যাঘ্র নহে পঞ্চানন, মন বুঝিবারে দ্বিজ শিশু নারায়ণ। বর দিয়া রঘুরাজে গেলে দুইজন, অন্তর্যামী হয়ে কি বুঝিতে হয় মন। শ্রীরাম রাঘব নাম নাশিতে হে রাবণ, রঘুবর হতে তার মঙ্গলাচরণ। বিশেষত ভক্তগণে জানাইতে ভক্তি, জগতের শিক্ষা হেতু এই সব যুক্তি। এই আমি মনে মনে ভাবি অনুক্ষণ, গোপীদের মন বোঝা কোন প্রয়োজন। যেদিন করিলে হরিবসন হন, জানা মনে কি জানিয়ে হরিলে বসন। শ্লোক। লজ্জা ঘৃণা তথা ভয় চ্যুতি জুগুষ্পা পঞ্চম, শোকং সুখং তথা জানি অষ্টপাশ প্রকৃতিতে। লজ্জা ঘৃণা ভয় ভ্রষ্টা গ্লানি দুঃখ সুখ, সপ্ত গেছে লজ্জা পাশে পরীক্ষা কৌতুক। অতি তেজে বনে এসে করে প্রেম সজ্জা, পরীক্ষিলে গোপীদের আছে কি না লজ্জা। কৃষ্ণ সুখে সুখিনী শ্রীকৃষ্ণ পতিয়ার্তি, শয়নে স্বপনে জাগরণে কৃষ্ণ স্ফূর্তি। যারা যাচ্ছে দাসী পদ আপন গরজে, রাধাবাস হরি হরি নীলে কি বা বুঝে। বোঝা মন বুঝিবারে কিবা প্রয়োজন, সেও বুঝি জগতের শিক্ষার কারণ। প্রভু বলে শেষ লীলা বড় চমৎকার, লীলাকারী যেই তার নিজে বোঝা ভার। শুনি দশরথ পড়ে পদে লোটাইয়ে, কাঁদিতে কাঁদিতে কহে শরণ ধরিয়ে। সারে বানা সারে রোগ তাতে নাহি দায়, দয়া করি হরি মোরে রাখো রাঙা পায়ে। প্রভু কহে এত তোর সাধন ভজন, শুদ্ধাচারী বৈরাগীর ব্যাধি কি কারণ। প্রভু কহে দশরথ তোমার হলো সুচি বাই, স্নান না করিয়া কিছু খাও না কখন, স্নান না করিয়ে অদ্য করগে ভোজন। কল্ল ভাত রাধিয়া রেখেছে জল দিয়া, কাঁচা ঝাল দিয়া সেই ভাত খাও গিয়া। শুনি অন্তপুরে যায় লক্ষ্মীর নিকটে, মা মা বলিয়া সাধু ডাকে কর কুটে। সাধুর মুখের ঐকান্তিক ডাক শুনি, দশরথে দেখা দিল জগত জননী। দশরথ বলে মা দেহি প্রসাদী ভাত, খেতে আজ্ঞা দিয়াছেন প্রভু জগন্নাথ। সাধু ভক্তগণ সব যায় উড়িষ্যায়, গে খায়। কল্ল রাধিয়া শোভাত তাতে দিয়ে জল, সেই মাতা লক্ষ্মী তুমি এই সেই উৎকল।
আনন্দ বাজার এই মেগেছি প্রসাদ, পদ্ম হস্তে দেহ খেয়ে পুরাইব সাধ। তব হস্ত রাধায় অন্ন জগন্নাথ ভোগ, দেহ অন্ন খাইয়া সারিব ভব রোগ। বহির্দেশে থাকিয়া বলে সে জগন্নাথ, দশরথে দেহ কাঁচা লঙ্কা পান্তা ভাত। জগন মাতা দিল অন্ন আর কাঁচা লঙ্কা, দশরথ বলে মম গেল মৃত্যু শঙ্কা। কি সারা ত্রাহিক জ্বর ভবরোগ গেল, অন্ন পাত্র ধরি সাধু মস্তকে রাখিল। বহুদিন অরুচি না পারে কিছু খেতে, অদ্য এত রুচি নাহি পারে ধৈর্য হতে। বড়ই বেড়েছে রুচি বড়ই সুস্বাদ, সাধু কহে আর বার দেহ মা প্রসাদ। ভিড় দিয়া ডাক ছেড়ে কহে দশরথ, কাহাল বড়া ব্যঞ্জন কাহা জগন্নাথ। মহাপ্রভু বলে দশরথ এবে আয়, পাইবি লাবড়ায় অন্ন মধ্যাহ্ন সময়ে। কি না কি ওরা কাদি না পালি ভাবিয়ে, আয় দেখি ক্ষণকাল বসি তোরে লয়ে। ভক্তি সেরে গেল যার, কবি চূড়ামণি কহে হরি নাম সার। অত দশরথ সঙ্গে ঠাকুরের ভাবালাপ। ঠাকুর বসিল গিয়া চটকা তলায়, দশরথ গিয়া শীঘ্র প্রণমিল পায়ে। ঠাকুর জিজ্ঞাসা করে পড়েছ কৌপিন, কৌপিনের মহিমা না জানিয়া এতদিন। 3 বেলা স্নান করে কে হয় বৈরাগী, স্নান করে পান কৌড়ি সেও কি বৈরাগী। বিবেক বৈরাগ্য তাকে বাহ্য শৌচে হয়, বনে বনে থাকিলে কি কৃষ্ণ পাওয়া যায়। স্নান বল কারে শুধু উপরে হেতে ধোয়া, আত্মা শুদ্ধ না হলে কি যায় তারে পাওয়া। দশরথ বলে এতদিন কি করেছি, ইতি তত্ত্ব না জানিয়া ডুবিয়ে মরেছি। অঙ্গ ধৌত বস্ত্র ধৌত ছাপা জপমালা, বহিরঙ্গ বাহ্য ক্রিয়া সব ধুলা খেলা। যতদিন নাহি ঘুচে চিত্ত অন্ধকার, ততদিন শৌচাচার ডুবাডুবি সার। ব্যাধিযুক্ত দোষে রস নাতে রুচি নাই, জল ঢালি হয়েছিল শুচিবাই। যত করিয়াছি প্রভু সব শুচিবাই, তব কৃপা দোক বিনে চিত্ত ধৌত নাই। শ্যাম জলধর বলে চাতক যে হয়, জলে ডুবে সে কি কভু শুদ্ধ হতে চায়। স্নান করিয়াছি অন্ন খেতে পারি নাই, বিনা স্নানে ব্যাধি গেল চতুর্গুণ খাই। প্রভু বলে তবে বাপ আর কি বা চাই, আজ হতে আর তোর স্নান পূজা নাই। প্রয়োজন নাই তোর ডুবাইতে জলে, ডঙ্কা মেরে বেড়া গিয়ে হরি হরি বলে। হরি নাম ধ্বনি দিয়া মাতা গিয়া দে, শোন বাসা দেই তোরে এক উপদেশ। মালাবতী নামে লক্ষ্মী কান্তের ভগিনী,
তারে বিয়া কর গিয়া সে তোর গৃহিণী। লক্ষ্মীকান্ত নিকটে বলিলে বিয়া হবে, আমিও বলিয়া দিব, ভগ্নী সে দিবে। তৈলকূপী আখড়ায় চলে যেও তুমি, তথায় আছে লোকনাথ নামেতে গোস্বামী। যে ধর্ম জানাই তুমি করিবে সে ধর্ম, সেই সে পরম ধর্ম, তিন প্রভু মর্ম। মালাবতী সঙ্গে ধর্ম করিও যাজন, যারে বলে ব্রজ সাধ্য গোপীর ভজন। হেন মতে হইতেছে কথোপকথন, হইল ওদন। যার যে মনন কথা কহিয়া বলিয়া, স্বীয় স্বীয় স্থানে সব গেলেন চলিয়া। মধ্যাহ্ন সময় হলো কথোপকথনে, প্রভু বলে দশরথ যাবি কোন খানে। খেতে স্বাদ আছে তোর লাবড়া ব্যঞ্জন, চল বাছা খাই গিয়ে হয়েছে রন্ধন। সেবায় বসিল গিয়া প্রভু হরিচাঁদ, দশরথ পাতে হাত লইতে প্রসাদ। দিলেন প্রসাদ দশরথ খায় সুখে, হস্ত মুছে মস্তকে, কপালে চক্ষে মুখে। রেধেছিল লাবড়া ঠাকুর ডেকে কয়, দশরথে দেহ লক্ষ্মী। মহাপ্রভু বলে খাও উদর পুরিয়া, পাইয়াছ মুখে রুচি লহরে খাইয়া। জগত জননী লক্ষ্মী দিলেন পায়াস, সানন্দে ভোজন করে অন্তরে সন্তোষ। সহস্তে মা শান্তি দেবী দেন দশরথে, উদর পুরিয়া সাধু খায় ভালো মতে। সেবায় অন্তে ক্ষণকাল রহিল বসিয়া, দিলেন ঠাকুর তারে বিদায় করিয়া। যাত্রা করে দশরথ জ্যৈষ্ঠী লয়ে হাতে, প্রভু বলে জ্যৈষ্ঠী আর হবে না ধরিতে। ধরিয়া ত্রিশূল সিংহা রক্ষা করশীল, জৈসে বড় ধান্য হয় জৈসে হয় তিল। কোন মন্ত্র লাগিবে না শুধু হরিনাম, বাসা কর গিয়া বাসা পাতলার গ্রাম। তাহাতে ধান্য তিল পাইবা বৎসর, সংসার খরচ কার্য চলিবে কে তোর। প্রভুকে প্রণামী সাধু চলিল হাটিয়া, পুষ্করিণী জলে যষ্টি দিলেন ফেলিয়া। নিজ বাটি আসিয়া কহিল ভ্রাতাগণে, বিবাহ হইল শেষে মালাবতী সনে। ঠাকুর কহিল লক্ষ্মীকান্ত টিকাদারে, লক্ষ্মীকান্ত ভগিনী দিল আজ্ঞায় অনুসারে। দশরথ বিবরণ মধুমাখা কথা, কবি কহে হরি বলো দিন গেল বৃথা। অথ দশরথের বাটি নায়েবের অত্যাচার। কিছুদিন পরে সাধু তৈলকূপী যায়, গোস্বামীর নিকটেতে ধর্ম শিক্ষালয়। মালাবতী সঙ্গে তাহা করিল যাজন, অকামনা প্রেম ভক্তি ব্রজের ভজন। মালাবতী দশরথ মিলে দুইজনে, মাঝে মাঝে আসে যায় ঠাকুরের স্থানে। কোন সময় আসে না একা একই, ঠাকুরের সঙ্গে এসে করে দেখা দেখি। প্রভু দশরথ ঠাকুরকে লয়ে যান, ৩-৪ দিন তথা থাকেন ভগবান।
কৃষ্ণ গোষ্ঠ নাম পদ সংকীর্তন হয়, নদিয়াতে যেন শ্রীবাসের আঙ্গিনায়। মাতিল অনেক লোক প্রেমে উতরল, ঘাটে পথে যেতে খেতে শুতে হরি বল। গ্রামের পাষণ্ডী যারা বাধ্য নাহি তাই, কাছারিতে নায়েবের কাছে গিয়া কয়, কি মত এ গ্রামে আনিয়াছে দশরথ, গ্রাম্য লোক নষ্ট হবে থাকিলে এ মত। মেয়ে পুরুষেতে বসি এক পাতে খায়, মেয়েদের এঠে খায় পদধূলালয়। পুরুষ ঢলিয়া পড়ে মেয়েদের গায়, মেয়েরা ঢলিয়া পড়ে আশের গায়। দিবানিশি হরি নাম পেয়েছে কি মধু, রাত্রি ঘুম পড়া নাই এ কেমন সাধু। ওরা কাদি হতে হরি ঠাকুরকে আনে, সে ঠাকুর যেন কোন মোহিনী মন্ত্র জানে। বুঝিয়াছি ইহারা নিশ্চয়ে জানে জাদু, হরি বলে যায় চলে সতী কুল বধূ। এ গ্রামে লেগেছে বাবু বড় হুলস্থুল, গ্রাম্য নম শূদ্রদের গেল জাতিকুল। কশ্যপ মুনির বংশ গোত্র কশ্যপ, দশরথ হতে সে মান্য হইল। ইহার বিচার করো আনিয়া কাছারি, এই কাণ্ড আপনাকে দেখাই। ঠাকুর আছেন দশরথের ভবনে, সকল প্রত্যয়ে হবে দেখিলে নয়নে। রাত্রিকালে হুড়াহুড়ি শোনা যায় শব্দ, ৬-৭ দিন মোরা হয়ে আসি স্তব্ধ। নায়েব বলিছে এবে যাওগে সকলে, আমাকে লইয়া যেও কীর্তনের কালে। সূর্য দেবে ডুবে গেল সন্ধ্যা কালো এলো, নাম গান কীর্তনেতে সকলে মাতিল। পুরুষ যতেকে বসা তীরের উপরে, মহাপ্রভু বসেছেন গৃহের ভিতরে। দরজার নিকটে খোল করতাল বাজে, ঠাকুর আছেন বসি কীর্তনের মাঝে। রামাগণ অনেকে বসেছে গৃহ ভরা, মাঝে মাঝে তাহারা কেহ বা প্রভুর অঙ্গে দিতেছে বাতাস। ঠাকুরের ঠাই বসি পরমই উল্লাস, নাম গানে যবে প্রেম বন্যা বয়ে যায়। রামাগণে বামা স্বরে হুলুধ্বনি দেয়, গৃহে বসিয়াছে রামাগণ সারি সারি। প্রভুর পার্শ্বে বসিয়াছে মালাবতী নারী। কোন নারী ঠাকুরের চরণে লোটায়, কোন নারী পদ ধরি গড়াগড়ি যায়। কোন নারী কেঁদেছে হা হরি জগন্নাথ, শ্রীপদ ধোয়ায়ে কেহ করিও অশ্রুপাত। হেন কালে গ্রামীরা নায়েবে লয়ে যায়, বাড়ির উপরে নিয়া তাহাকে বসায়। 2 ভাগ করিয়া তাহাকে বসায়। 2 ভাগ করিয়া পীড়ার লোক সবে, চৌকি পাতি সমাদরে বসায় নায়েবে। যে স্থান হইতে ঠাকুরকে দেখা যায়, এমন স্থানেতে নিয়া নায়েবে বসায়। রামাগণ বাহ্য জ্ঞান হারা সব ঘরে, নায়েবে বসিয়া সেই ভাব দৃষ্টি করে। অজ্ঞান হইয়া কেহ প্রেমে গদ গদ, হানাদ বলিয়া কেহ শিরে ধরে পদ। চতুর্দিকে নারী মালা মালাবতী বামে, মৃদু স্বরে হরি বলে মত্ত হয়ে প্রেমে। মালাবতী ভেসেছেন নয়নের জলে, স্কন্দে হাত দিয়া হরি কেদো না মা বলে। বদনে তাম্বুল যাচ্ছিল, কাশি সহ সেই চাবা ঠাকুর ফেলিল। মালাবতী হস্তপাতি
ধরিল চর্ব মস্তকে পরশ করি করিল ভক্ষণ। ভক্ত পদরজ ভক্ত পদ ধৌত জাল, ভক্ত ভুক্ত শেষে এই তিন মহাবল। জগন্নাথ প্রসাদ কুকুর মুখ ভ্রষ্ট, লোভিতে বিরিঞ্চি বিষ্ণু শিবের অভীষ্ট। স্বয়ং ভগবান মুখ চর্বিত চর্বণ, মালাবতী সতী তাহা করিল ভক্ষণ। শিলা যথা শতকুম্ভ জলে সিক্ত নয়, প্রেমে দ্রবীভূত নয় পাষণ্ড হৃদয়। বিশেষ গ্রামী লোকের ছিল অনুরোধ, ওরে দশরথ ওরে বন গরু, মজাই বিদেশ শুদ্ধ করে নিলি শুরু। ওরে বেটা ভণ্ড তুই আয় দেখি শুনি, কি বুঝিয়া ছেড়ে দিলি ঘরের রমণী। এত মেয়ে লোক কেন দেখি তোর ঘরে, ঠাকুরে লইয়া কেন এত প্রেম করে। ভালো ভালো ওই যদি ঠাকুর হইবে, মেয়েদের সঙ্গে কেন রঙ্গ করিবে। দশরথ বলে বাবু মোর দোষ কিসে, যার যার নারী সেই লইয়ে আসে। জেনে শুনে বলো বাবু কে বা করে দোষ, প্রভুকে আনিনু আমি হইয়া সন্তোষ। ঠাকুর আছেন মত্ত হরিনাম গানে, মনে পাষাণ গলিত হয় এ নামের গুণে। মেয়েরা এসেছে সব নাম আকর্ষণে, অগ্নি দেখে পতঙ্গিনী থাকিবে কেমনে। না এবে কহিছে কেন হুলুদ ধ্বনি দেয়, দশরথ বলে হয়ে আনন্দ হৃদয়। না এবে কহিছে কেন পদ ধরি পড়ে, দশরথ বলে শুধু গাঢ় ভক্তি করে। না এবে কহিছে তোর নারী কোন প্রেমে, ঠাকুরের কাছে বইসে মেতে কোন নামে। দশরথ কহে ইহা প্রভু নহে মন্দ, আমার এ বহু ভাগ্য পরম আনন্দ। নায়েব কহিছে ওরে ভণ্ড তপস্বী, ভণ্ড তপস্বী, যাহা শুনিয়াছি তাহা দেখিলাম আসি। এহেন কুকর্ম কেবা দেখেছে কোথায়, ঠাকুরের ত্যায্য চাবা তোর নারী খায়। নারী লোক সঙ্গে করে হরি নাম গান, শীঘ্র ভণ্ড তপস্বীরে বাহিরে তেয়ান। কোন প্রেম করে নারী লোক সমীপ ভারে, নিয়া আয় আমি তাই জিজ্ঞাসি ঠাকুরে। দশরথ বলে বাবু স্থির কর মন, আমি সব বলিতেছি ক্রোধ কি কারণ। সাধু মুখামৃত খাবে শাস্ত্রে ইহা আছে, গৌরাঙ্গ লীলায় ইহার প্রমাণ রয়েছে। বৈষ্ণব বন্দনা মধ্যে মধুর আখ্যান, নিষ্ঠিবন নারী লোকে খান। বন্দিব বৈষ্ণবী শ্রী মাধবী ঠাকুরানী, প্রভু যারে আলবাটি বলেন আপনি। গৌরাঙ্গ যখন নিষ্ঠিবন ফেলাইত, বদন বেদান করি মাধবী খাইত। থুথু করি যখন ফেলিত নিষ্ঠিবন, মুখে মুখে মাধবী তা করিত গ্রহণ। কাকি যে আধার ছানি বাছারে খাওয়ায়, তেমনি মাধবী দেবী খাইত সদায়। বিশেষত ভগবান মুখ নিষ্ঠিবান, মম নারী খেলে তার সফল জীবন। নায়েবে কহিছে বেটা ভাঙ্গিব ভণ্ডতা, করেছিস এতদিন আজ যাবি কোথা। আন ওই ঠাকুরকে কাছাড়ি লইব, আজ ওই ঠাকুরের মর্ম কি শুনিব।
দশরথ বলে আমি প্রাণে যদি মরি, সেও ভালো প্রভু কেন যাবেন কাছারি। পরিমানা ঘরে নাহি যেও কোনো যান, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। মালাবতী ঘর থেকে শুনিলেন তাই, ডেকে বলে এখানে আসিলে রক্ষা নাই। দশরথ মস্তকেতে ছিল একটি কি, নায়েবে ধরিয়া তাই দিল এক ঝাঁকি। চর্মের পাদুকা ছিল নায়েবের পায়, গোড় বাঁধা লোহাতে কঠিন অতিশয়। সেই জুতা খুলে মারে ক্রোধে পরিপূর্ণ, দশর জন্য দশরথ মৃত্তিকায় শুইয়া পড়িল। নায়েবের পদ ধরি পিঠ পেতে দিল। 10 জুতা মারিব তোরে রে দশরথ, যাহাতে না যাস আর ঠাকুরের সাথ। এত বলি পৃষ্ঠে মারে 10 জুতা বাড়ি, জরিমানা ডেকে দশরথ এ দিল ছাড়ি। ঠাকুরে না দিলি যদি ওরে বেটা বোকা, জরিমানা করিলাম তোরে 10 টাকা। শীঘ্র ফেলা টাকা নইলে আরো মার খাবি, টাকা যদি নাহি দিস কাছারি যাইবি। প্রভু বলে মালাবতী শীঘ্র ঘরে যাও, 10 টাকা চাহে ওরে 20 টাকা দাও। তাহা শুনি মালাবতী 20 টাকা এনে নায়েবের নিকটে টাকা দিলেন তখনে। ঘর হতে ঠাকুর কহেন নায়েবেরে, আর 10 টাকায় আমি দিলাম তোমারে। কত নিবে কত খাবে প্রজা বেঁচে রইলে, ধনে বংশে মজাইলে যে মার মারিলে। বারে বারে ইচ্ছা করো মরে মারিবারে, এই মার আমা ছাড়া মারিয়াছ কারে। জরিমানা দিলাম যে 10 টাকা বেশি, এখনো নায়েব বাবু হয়েছ কি খুশি। এমন মধুর নামে পাষণ্ডী হইও না, এজন্য দিলাম আমি বেশি জরিমানা। এখন আমরা গান করিতে কি পারি, পরকাল যাতে হয়। দিবানিশি হরি হরি বলো হো সদাই, অমনি বলিয়া সবে প্রভু হরি চায়। উচ্চ স্বরে সবে করে নাম পদগান, নামে প্রেমে দিশে হারা মাতিয়ায় উঠিল। বিষাদে হরিষ হয়ে সুখেতে ভাসিল। কারো মনে দুঃখ দশরথের মেরেছে, তাহা মনে করি হরি বলে কাঁদিতেছে। নায়েবের প্রতি কেহ ক্রোধ করি পড়ে, সেভাবে ও হরি বলে দম্ভ কর মরে। কোন মেয়ে বলে হরি আর ভয় নাই, আনন্দে বলিল হরি আর কি বাঁচাই। কি করিবে কোন বেটা বলে কোন মেয়ে, নায়েব দিয়েছে পরিমানা নিয়ে। কোন মেয়ে বলে সব মঙ্গল কারণ, কি দিয়ে কি করে হরি বুঝে কোন জন। একাকি বিশ্বাস মহাশয় মার খেলো, নির্বিঘ্ন হইল দেশ ভয় দূরে গেল। হরি নাম লইতে নির্বিঘ্ন যদি হয়, 20 জুতা বাড়ি খেলে তাতে কি বা ভয়। কোন মেয়ে বলে কেন মোরে মারিল না, 40 জুতাতে মোর কিছুই হতো না। কেহ বলে আমারে মারিলে ভালো হতো, কেন মারিল না মোরে 50 জুতো। শ্রীহরির নামের গুণ বাড়ে যে প্রহারে, তাহাতে কি ব্যথা হতো আমার অন্তরে। ধন্য দশরথ ধন্য নায়েব, দশরথ ধন্য নায়েব প্রহার। হরি নাম বিঘ্ন নাশ
করে খেয়ে মা। হরিচাঁদ 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 বল, কি করিতে পারে আর পাষণ্ডীর দল। পাষণ্ডীর গণ সব এলো তরা করি, দাস হয়ে হরি বলে দন্তে তৃণ ধরি। তাহা দেখি সবে বলে জয় হরি জয়, জয় মহাপ্রভু হরিচাঁদ জয় জয়। কেহ বলে প্রেমানন্দে হরি হরি বলো, এইভাবে মহাভাবে সবে মেতে গেল। লম্ফ ঝম্প ভূমিকম্প পুলকিত অঙ্গ, কেহ বা বেহুশার নহে প্রেম ভঙ্গ। বিপক্ষেরা বলে গিয়ে নাইবার রক্ষা নাই, নাইবে কহিছে খুব কীর্তন হউ। প্রেমে মেতে যাহা ইচ্ছা তাহাই করু, তোদের কথায় আমি মিছা করি রোষ। ঘরে দিবি বহু লোক কি বা করে দোষ। পতিব্রতা সতী নারী পতি আছে সাথে, দোষ যদি করে তাহা করে গোপনেতে। এখন তাদের প্রতি নাহি কজুলু, নাম গান করিবারে দিয়াছি হুকুম। মারিয়াছি দশরথে ভাগ্যে কি বাহাই, এ ঠাকুর সামান্য ঠাকুর যেন নয়। আজ অনুলম্বিত ভুজ আকর্ণ নয়ন, মানুষেতে নাহি মিলে এমন লক্ষণ। 10 টাকা জরিমানা লক্ষণ, 10 টাকা জরিমানা 20 টাকা দিছে। কি জানি ঠাকুর যেন মোরে কি করেছে। স্বপ্নে দেখিয়াছি ওই ঠাকুর আসিয়া, হস্তের আঙ্গুলি মোর নীল খসাইয়া। আরো দেখিলাম যেন আসিয়াছে পত্র, গৃহদাহ হইয়াছে ঘর নাহি মাত্র। ইতি উতি কত যে দেখিলু স্বপনে, নৃত্য করে বাময় অঙ্গ শান্তি নাই মনে। ফিরে গেল পাষণ্ডীরা অতি মৌন হয়ে, এদিকেতে সংকীর্তন উঠিল মাতিয়ে। যামিনী হইল ভোর নাম সংকীর্তনে, সবে প্রেমে মত্ত ক্ষুধা তৃষ্ণা নাই মানে। সংকীর্তন হই কারো নাহি হুঁশ, ভেদা ভেদ জ্ঞান নাই নারী কি পুরুষ। বৃহৎ বৃহিত রবে হস্তি হস্তি যুঝে, হেন রব হইতেছে কীর্তনের মাঝে। কীর্তনের রব যেন মত্ত সিংহরাব, শ্রীগালের মতো ভীত পাষণ্ডীরা সব। হেন জ্ঞান হইতেছে সময়ে সময়, প্রবল ঝঞ্ঝাটে যেন গ্রাম উড়ে যায়। ভেকে প্রায় ভীরুর হয়ে রয়েছে পাষণ্ড, এই রূপে বেলা হলো 5-6 দণ্ড। নিশিভোর পূর্বাকাশে শূন্য স্থিতি রবি, শ্রী শ্রী হরি লীলামৃত গীত গায়ে কবি। মহিলা কাছারি এবং বিচার ও হুকুম। মালা দেবী হুশ হয়ে সংকীর্তন ভিতে, বিনয়ে চরণে ধরি কহে দশরথে। নিশিভোর পূর্বাকাশে উদয় তপন, করে দেন প্রভুর সেবার আয়োজন। আপনার প্রতি কল্ল দেখে অত্যাচার, রয়েছে অনাহার। দশরথ দশাভঙ্গ ভক্তের সঙ্গ, স্থির হলো প্রেমনিধি থামিল তরঙ্গ। প্রভু কহে মালাবতী পাক কর গিয়া, কাছারি করিব আদ্য আহার করিয়া। মাতাগণ যাও সবে নিজ নিজ ঘরে,
সকালে বিকালে এসে দেখে যে মোরে। মালা দেবী স্নান করিল রন্ধন, আমন্ন তণ্ডুলু অন্ন ষোড়শ ব্যঞ্জন। ডাল ডাল্লা শাক শুক্তা ভাজা বড়া বড়ি, চালিতায় অম্বল আম শিরি চরচড়ি। মহাপ্রভু সেবা করে হয়ে হৃষ্টমতি, দশরথ ভোজন আরতি। ভোজনান্তে মহাপ্রভু শয়ন করিছে, মেয়েরায় আসিয়া কেহ বাতাস দিতেছে। পার্শ্বলগ্ন সাজ্জার উপরে পৃষ্ঠদেশ, ক্ষণকাল হইয়াছে নিদ্রার আবেশ। এক মেয়ে বলে দিদি পাখা করো ত্যাগ, ঠাকুরের পৃষ্ঠদেশে দেখো এ কি দাগ। থাক থাক দাগ হেন কবু দেখি নাই, জমিয়া রয়েছে রক্ত চেয়ে দেখো ভাই। নিদ্রা ভঙ্গে গাত্রোত্থান করিল গোসাই, মেয়েগণে জিজ্ঞাসিল ঠাকুরের ঠাই। একই দাগ দেখি প্রভু, একই দাগ দেখি প্রভু তব পৃষ্ঠ পরে। ঠাকুর কহিছে কল্ল মেরেছে আবারে। দশরথ পৃষ্ঠে জুতা মারিল নায়েব, আমার পৃষ্ঠেতে রাখিয়াছে গুরুদেব। নারীগণে তা শুনে কাঁদিয়া উঠিল, চক্ষু জলে সকলের বসন তিতিল। যে অঙ্গ নির্জনে বসি গড়িয়াছে বিধি, সে অঙ্গে জুতার বাড়ি চেয়ে দেখো দিদি। আহারে দারুণ বিধি এই ছিল মনে, সাদেতে কলঙ্ক দিলি বিচারে করলি নে। তাহা দেখি দশরথ পড়ে ভূমি তলে, সরটিলাকে বেত্রাঘাত করে তার গুরু। সেই দাগ পৃষ্ঠে ধরে বাঞ্ছা কল্পতরু। সে মতে আমাকে রক্ষা কইল ভগবান, হায় হায় কেন নাহি গেল মোর প্রাণ। এই জন্যই আমি কোনো বেদনা না পাই, নাইবে মেরেছে মোরে মনে ভাবি তাই। মালা দেবী লুটে পড়ে ঠাকুরের পায়, ইহার বিচার প্রভু হইবে কোথায়। প্রভু বলে তবে তোরা আয় সব নারী, মিলাইব হাইকোর্ট মহিলা কাছারি। ভালো ভালো বস্ত্র দিল চারিদিকে ঘিরে, চৌকি সিংহাসন করি পাতি দিল ঘরে ঘরে। বেড়ায় সংলগ্ন করি দিলেন পাতিয়া, তিনটি বালিশ দিল তারপর নিয়া। সাপ এক চাদর পাতিয়া দিল পরে, নানা পুষ্প মাল্য মালা দিল থরে থরে। তারপর বসাইয়া দিল এক মেয়ে, কুসুম মুকুট তার মস্তকেতে দিয়ে। পদ্ম পুষ্প মালা গাথি গলে দিল তার, ঝুলাইয়া দিল মালা বক্ষের উপর। উকিল মোক্তার হলো মেয়েরা সবাই, হুজুর সেলাম বলি সম্মুখে দাঁড়ায়। যেই নারী মহারানী সেজে বসেছিল, রাজশ্রী রাজমুকুট শোভা তার হলো। মহাপ্রভু হয়ে বাদী জবান বন্দি করিল নালিশি দরখাস্ত। দশরথে মেরেছে নায়েবে মহাশয়, সেই প্রহারের দাগ মম পৃষ্ঠে রয়ে। সত্য মিথ্যা সচক্ষে দেখুন একবার, সুবিচার করুন হে ধর্ম অবতার। যে মেয়ে হইল রানী সেই মেয়ে কয়,
প্রমাণ করহ শীঘ্র, বিলম্ব না সয়ে। প্রভু বলে আমি হইয়াছি ফরিয়াদি, ধর্ম তো শপথ সত্য, মম জবান বন্দী। আমার রাজ্যেতে মিথ্যা নাহি কহে কেহ, আমার প্রমাণ ধর্ম বিচার করহ। মেয়েরা বলে সে এই ধর্মের কাছারি, আমরা দেখিয়াছি গায়ে মারে 10 বাড়ি। রানী করো অত্যাচারী, মোকদ্দমা জয়ে তব দিলাম এ ডিগিরি। এই শাস্তি হবে তার বংশের নির্মূল, কুষ্ঠ ব্যাধি খসিবে হস্তের আঙ্গুল। গৃহদাহ হইবে না এ বিকার্য যাবে, কল্ল কাছারিতে বসি সংবাদ পাইবে। এসব সংবাদ পেয়ে করিবে রোদন, পরশু করিবে বেটা গৃহেতে গমন। সবে বলে জয় শ্রী হরিচাঁদের জয়, নাম গানে মাতিল কাছারি ভঙ্গ হয়। পরদিন বাটি হতে পৌঁছিল পত্র, গৃহদাহ হইয়াছে ঘর নাহি মাত্র। দৈবাত মরেছে তার সুযোগ্য নন্দন, করিছে রোদন। লোক সহ পত্র এলো রাজবাটি হতে, বরখাস্ত হলে তুমি নায়েবি হইতে। কুষ্ঠ ব্যাধি হলো গায়ে চাকা চাকা দাগ, বাড়ি চলে গেল করে নিয়াবতী ত্যাগ। হইল গলিত কুষ্ঠ খসিল আঙ্গুল, সধনে সব অংশে দুষ্ট হইল নির্মূল। সাধু হিংস্র নায়েবের হলো সর্বনাশ, গ্রামবাসী পাষণ্ডের লাগিল তরাস। সেইভাবে সকলের রহিল মনোল্লাসে, নাম গানে নিশিভোর হলো ভাবাবেশে। কহিছে তারক চন্দ্র কবি রসরাজ, সাধু দেশি যেই তার মুন্ডে হেনবাজ। মহাপ্রভুর জনাসর কুঠি যাত্রা। হাকিম হুকুম তাহা প্রত্যক্ষে ফলিল তাহা, নায়েব চলিয়া গেল বাড়ি। গৃহদাহ বার্তা এলো, কার্যেতে জবাব হলো, ভয়ে প্রাণ কাঁপে থর হরি। বিপক্ষ গ্রামীরা যত রাগে হলো জ্ঞান হত, বলে এত জুতা মারি পিঠি, এত দিল জরিমানা, তবু কীর্তন ছাড়ে না, লাফালাফি করে ভাঙে মাটি। যত সব জাতি না আশা নাহিক অন্য ব্যবসা, কিসে চলে খায় বসে বসে, কেহ অন্ন বস্ত্রহীন বসে, কেহ অন্ন বস্ত্রহীন, বালক যুবা প্রবীণ, কি কৌশলে সবে এসে মিশে। নায়েব দিল লাঞ্ছনা 20 টাকা জরিমানা, কার্য গেল চলে গেল বাটি। যত সব দুষ্ট খাল জুটিয়া পাষণ্ড দল, শেষে যায় জনাসর কুঠি। নজর দিয়া সবাই ডিকি সাহেবের ঠাই, করে এক কেতা দরখাস্ত। সাহেবের কাছে গিয়ে একে একে দাঁড়াইয়ে, বাচনিক বলিল সমস্ত। পাষণ্ডে মুখ নিঃসৃত, যত আসে কহে তত, ভালো মন্দ নাহি যে বিচার। যত সব ভালো ক্রিয়ে সেই সকল তেজিয়ে, কহে যত কুৎসিত আচার। সাহেব শ্রবণ করে যেই নারী মিশে এসে, তাহাদের কেহ কি জেনেছে। কহে পাষণ্ডীর গণ তাহাদের আত্মজন, ওই কার্য বড় ভালোবাসে। সাহেব কহিছে হারে তাহারা যে কার্য করে, মোর মনে মন্দ নাহি আসে।
সাহেব কহিছে বল না কহিস মিথ্যা ছল, কুকার্য কি করে কোন জনে, নাচে গায়ে নিরবধি তার মধ্যে কাঁদে যদি, কুপ্রবৃত্তি জন্মিবে কেমনে। সাহেব কহিছে আমি দেখিব কেমন আদমি, যাহ হাম পেয়াদা পাঠাই, পাষণ্ডিরা গৃহে গেল সাহেব লোক পাঠালো, উপনীত দশরথ ঠাই। পদ্মবিলা গ্রামে বাস শ্রীরাম তনু বিশ্বাস, বুদ্ধিমান অতি বিচক্ষণ সর্বক্ষণ, কাছারি কুঠি মোকামে রাজদারে কিংবা গ্রামে, পরগণে মানে সর্বজন। নায়েবে যেদিন মারে রাম তনু অগোচরে, গোপনেতে করে যত খল, শেষে সকল শুনিল ক্রোধে পরিপূর্ণ হলো, বলের দিব প্রতিফল। মানিব না উপরোধ দিব এর প্রতিশোধ, ভিটা বাড়ি করিব উচ্ছন্ন, ঠাকুর বারণ করে বাছা ধন বলি তোরে, তুমি কিছু করো না এ জন্য। তাহাতে বারণ হলো কুঠির পেয়াদা এলো, রামতনু জানিবারে পায়ে, দশরথ নিকটেতে কহে গিয়ে জোড় হাতে, এতে গুরু নাহি কিছু ভয়ে। রামতনু বাল্যকালে সাধু দশরথ স্থলে, পাঠশালে লেখাপড়া শিখে, রামতনু সেই জন্য দশরথে করে মান্য, চিরদিন গুরু বলে ডাকে। তিনি কন পেয়াদারে কেন আলি মরিবারে, বল গিয়া সাহেবের কাছে, মূল মর্ম নাহি জেনে পেয়াদা পাঠালে কেনে, অত্যাচারে নায়েব মরেছে। রামতনু কুঠি গিয়ে নিরপেক্ষ ভাবলো এ, সত্য জানাইল সাহেবেরে, সাহেবে কহে বিশ্বাস আর নাহি অবিশ্বাস, ঠাকুরে কি দোষ কার্য করে। বল শুনি রামতনু আমার জীবন তনু, ঠাকুরে কেন দেখিতে চায়, শীঘ্র গিয়া কহ তুমি ঠাকুর দেখিব আমি, আসুন আমার কামরায়। সাহেবে কড়ার দিয়ে রামতনু গৃহে গিয়ে, গুরুদেব নিকটেতে কয়ে, দশরথ পদ ধরে জানাইল ঠাকুরে রে, সাহেবের দেখা দিতে হয়। মহাপ্রভু শুনি তাই বলে যাব তার ঠাই, পরিবারে রাজ দর্শন, যে দেখিতে চায় মোরে আমিও দেখিব তারে, মন চাহে তার সম্মিলন। ঠাকুর করিল দিন বল গিয়া আমি দিন, উঠি যাব 3 দিন পরে, রামতনু এই কালে বলে দশরথ স্থলে, এবে দণ্ড দিব পাষণ্ডিরে। সে কথা ঠাকুর শুনে কহে দশরথ স্থানে, মানা করো তোমার শিষ্যেরে, পাষণ্ডির কি বা ভাই, যারা মম কিছু নয় তারা মম কি করিতে পারে। স্থানে যে ভক্তগণ ছিল প্রধান ভক্ত, নাম গানে অনুরক্ত, আসিতে সবারে আজ্ঞা দিল। ঠাকুর সেদিন মত লইয়া ভক্ত কত, দশরথ ভবনে আসিল, প্রেমিকে প্রবীণ যত, নাম বালইব কত, এসে সবে একত্রিত হলো। রাউত খামার বাসী অনেক মিশিল আসি, রামচাঁদ হীরা মনবালা, আহিল বদন চন্দ্র, কুবের আদি গোবিন্দ, নারিকেল বাড়ির পাগলা। লক্ষ্মীপুর বাসী ভক্ত চূড়ামণি বুদ্ধিমন্ত, আসিলেন তারা 2টি ভাই, এলো নাটুয়া পাগল, ব্রজ নাটুয়া পাগল, হরি বল বিনে বল নাই। বিশ্বনাথ দরবেশ আসিল পাগল বেশ, নেচে নেচে আগে আগে, যতেক ভক্ত গান হরি নামেতে মগন, সিংহের প্রতাপে ধায় বেগে। গেল দশরথ ঘর সবে হলো একত্তর, ভয়ে ভীত হলো দশরথ, ঠাকুরের সাঙ্গ পাঙ্গ দেখিয়ে হলো আতঙ্ক, লোক হলো 2-3 শত।
দশরথ পদ ধরে বলে প্রভুর গোচরে, এত ভক্ত কইল আগমন, দৈবে লোক বহুজান, করাতে স্নান ভোজন, মম সাধ্য না হবে কখন। ঠাকুর কহিছে বাছা কেন তুমি ভাবো মিছা, এলো যত সাধু মহাজন, যে করে হরির চিন্তে, হরি করে তার চিন্তে, খেতে দিবে যাহার সৃজন। তুমি কি করিবে ভেবে, যার কার্য সে করিবে, স্নান করাইয়া সবে আনো, যাইতে হবে কুঠি, মাথায় লইব মাটি, কেশ মুক্ত বেশি প্রধান। বিশ্বনাথ দরবেশে বলে স্নান করো এসে, কেশ ধৌত করো লয়ে মাটি, তুই ফকির মানুষ হয়ে দেও না পুরুষ, চুল ছেড়ে যেতে হবে কুঠি। মহাপ্রভু স্নান ছলে যান পুষ্করিণী জলে, এদিকেতে যত নারীগণ কলসি লইয়া কাখে, কেহ জল আনে সুখে, কেহ করে মস্তক মার্জন, কেহ বা গাত্র মার্জন, কেহ পদ প্রক্ষালন, শ্রীঅঙ্গ মোছায়ে কোন নারী, যেখানে যে কার্য করে সবে হরি সন্তরে, দলে দলে বলে হরি হরি। এসেছেন বিশ্বাসের বাটি, কোন কোন নারীগণে আশ্চর্য মেনেছে মনে, শুনেছে ঠাকুর যাবে কুঠি, শুনেছে বাটি হইতে দশরথের বাটিতে আসিয়াছে মতুয়া সকল, কেহ এনেছে চাউল, কেহ এনেছে ডাউল, কেহ আনে দধি দুগ্ধ ঘোল, কুষ্মাণ্ড কদলী আদি তরকারি নানাবিধি, থরমোচা শাক শিমুল, আলু কচু কুয়া লাবু, কেহ কেহ আনে লেবু, কেহ আনে পদ্ম বীজমূল, ব্যঞ্জন লাবড়া পাক, সরিষা বাটা শুক্ত শাক, মেয়েরা রন্ধন করে ঘরে, দইবে এক মেয়ে এলো, সেই ঘরে প্রবেশ হইল মেয়ে, কোন মেয়ে নাহি চিনে তারে, তন্ডল ঠিক দুমন পাক হইল যখন, এমন সময় দয়াময় গিয়া সেই রসই ঘরে, নিষেধিল মেয়েদেরে, পাক ক্ষান্ত করো এ সময়, এই অন্নে হয়ে যাবে বসাইয়া দেহ সবে, ক্ষুধার সময়ে বয়ে যায়। ঠাকুর বাহিরে এসে বলিলেন হেসে হেসে, খেতে বৈশ সাধুরা সবাই, যত সব ভক্তগণ ক্ষান্ত করি সংকীর্তন, মহাপ্রভু নামে ভিড় দিল, করিতে অন্ন ভোজন, করি পদ্ম পত্রাসন, তারপর সকলি বসিল। ঠাকুরের প্রিয় দাস দেওড়া গ্রামেতে বাস, নামেতে প্রহ্লাদ চন্দ্র ঘোষ, লয়ে ছয় হারি দধি, লয়ে ছয় হারি দধি, গিয়াছিল ওরা কাদি, উপনীত হইয়া সন্তোষ। কহিছেন হরিচাঁদ কি করে ছোড়ে প্রহ্লাদ, ক্ষীর কি মাখন জানো নাই, সাধু সেবা হবে হেথা, শুনিয়াছ এই কথা, তোর দধি বড় ভালো খাই। ঘোষ কহে হয়ে নত, মেয়েরা এনেছে ঘৃত, সেই ঘৃত এবে হবে ব্যয়, এই সেবা হোক শেষ, ক্ষীর মাখন পায়স আমি দেব বই কালী সেবায়। 6 হাড়ি দধি ছিল, 2 হাড়ি মথি নিল, মাখন তুলিল সে সময়, কত কাংশ জাল দিয়া সদ্য ঘৃত বানাইয়া, উঠাইয়ে রাখিল শিকায়। মেয়েদের দেয় দুগ্ধ জ্বালাইয়া করি স্নিগ্ধ, ক্ষীর বলে লহ মা বই কালে, দিও ঠাকুরের সেবা রসে। হইল পরিবেশন, যত সব সাধুগণ প্রভু প্রতি হরিধ্বনি দিয়া, উত্তম ভোজন করি সবে বলে হরি হরি, আচমন করিল উঠিয়া।
যে যে দ্রব্য এনেছিল সিকি মাত্র ব্যয় হলো, আর সব রহিল পড়িয়া। প্রভু কনমালা দেবী তুমি পরমা বৈষ্ণবী, এই সব দ্রব্য রাখনিয়া। যতনে না করো ত্রুটি আমরা যাইব কুঠি, সাধু ভক্তগণ এই সব লয়ে সমীপ ভরে, রাত্রি এসে তব ঘরে পুনশ্চ করিব মহোৎসব। সাধ্বীগণ একত্তরে সবে বসি এই ঘরে, চিনি এই ঘরে চিন্তা করো মঙ্গল আমার। ঠাকুরের কুঠি যাত্রা শেষ লীলা শুভ বার্তা, কহে দিন রায় সরকার। কুঠিতে নাম সংকীর্তন। ভক্তবৃন্দ সঙ্গে লয়ে দয়াল ঠাকুর চলিলেন সাহেবের কুঠি জোনাসু। বৃদ্ধও তোমার জিতকেশ বেঁধে রেখেছিল, অর্ধপথে গিয়া সবে চুল ছেড়ে দিল। উড়িছে চিকুর যেন ঠিক বোমকেশ, চলিল কবরী ছাড়ি বিষে দরবেশ। আগে যায় বিশ্বনাথ নাচিয়া নাচিয়া, তার পিছে নেচে যায় গোবিন্দ মতুয়া। মাঝে মাঝে গোবিন্দ মতুয়া দেয় লম্ফ, জ্ঞান হয় তাহাতে হতেছে ভূমিকম্প। পাগলের দল যায় তার আগে আগে, হীরামনু যায় ঠাকুরের অগ্রভাগে। ঠাকুরের পিছে পিছে যায় দশরথ, পিছেতে মতুয়া জুড়ে ঘাট মাঠ পথ। দশরথ গান করে নিজ কৃত পথ, সবে গায়ে তাহা প্রেমে হয়ে গদ গদ। মহাপ্রভু পিছে যত ভক্তগণ ধায়, ঠাকুরের সম্মুখেতে কেহ নাহি যায়। আগ্নেয় মেঘেতে যেন উল্কার পতন, সবাকার কণ্ঠস্বর হতেছে তেমন। আগে পাছে ঠাকুরের বহু লোক ধায়, জড়াজড়ি ধরা ধরি ধরাতে লোটায়। রক্ত যাওয়া সমচক্ষু কালো মণি ঘেরা, তার মধ্যে জ্যোতি যেন আকাশের তারা। ঠাকুরের আগে আগে হীরামন ধায়, ঠিকই যেন বীরভদ্র যায় দক্ষালয়ে। ঠাকুরের পিছে চারিখানা খোল বাজে, অষ্টজোড়া করতাল বাজে তার মাঝে। পশ্চিম দিকেতে প্রভু করেছে গমন, মুখ পদ্ম ঝলসিছে সূর্যের কিরণ। রক্তবর্ণ চক্ষু কাল ফণি মণি ঘেরা, ভুরু ধনু মণি রক্ষে দিতেছে পাহারা। ভালে কোটা শশী ছটা হয়েছে সংযোগ, হাতে ঘটেছে যেন পুষ্পবন্ত যোগ। দূর হতে সাহেব করেছে দর্শন, রামতনু অগ্রে গেল সাহেব সদন। সাহেব জিজ্ঞাসা করে রামতনু ঠাই, ঘোর শব্দ ভীম মূর্তি কি দেখিতে পাই। বাজে খোল করতাল হুঙ্কারের রোল, এত লোক কোথা হতে আসিল সকল। রামতনু বিশ্বাস কহিছে সাহেবেরে, ইচ্ছা করিলেন যে ঠাকুর দেখিবারে। সেই প্রভু এসেছেন লয়ে ভক্তগণ, মহাসংকীর্তন যেন ভীষণ গর্জন। সাহেবে কহিছে তনু এত ভক্ত জান্য মানুষ নহে বুঝিলাম সার। রাজা রাম রত্ন রায় আমি কর্মচারী, এত লোক একত্রিত করিতে না পারি। যদি একত্রিত হয় রাজদণ্ড ভয়,
এত লোক ভিড় কেন হয়? ভক্তবৃন্দ সঙ্গে দেখি 4-5 শত, হেলে দুলে নাচে গায় যেন মদমত্ত। লোকে অসম্ভব এই অলৌকিক কার্য, ক্ষণ জন্মা লোক ইনি করিলাম ধার্য। সাহেবের মাতা ছিল খট্টায় শয়ন, ঠিক কহে মাদার করো দর্শন। দেখো মা ঠাকুর এলো কামরা বাহিরে, মতুয়ারায় উপস্থিত কুঠি পরে। বিশ্বনাথ দরবেশ প্রেমে মত্ত হয়ে, ধরণী পতিত হয় নাচিয়ে নাচিয়ে। দাঁড়াইয়া কামরার দরজার সম্মুখে, সাহেবেরা মাতা পুত্রে মত দিগে দেখে। সাহেবের মাতা যবে করে দর্শন, এমন সময়ে ক্ষান্ত করিল কীর্তন। একে একে সাহেব করিয়া দর্শন, বলে তনু কহ তো ঠাকুর কোন জন। সাহেবের মাতা কহে শুনো বাছাডি, ঠাকুরে দেখিয়া কি করিতে না রঠি। আজানু লম্বিত ভুজ 84 কপাল, ঊর্ধ্ব রেখা করে চক্ষু কর্ণায়ত লাল। চুল ছেড়ে দাঁড়িয়েছে ঠাকুর ওইজন, স্বভাবত রূপ যেন ভুবন মোহন। ভালো মতো ঠাকুরকে দেখো হয়ে স্থির, দেখেছো কাঙালি মাকে এই তার পি। মনুষ্যের শরীরে কি এত হয় জ্যোতি, পবিত্র চরিত্র যেন ঈশ্বর মূরতি। আমাদের অধিকারে হেন লোক আসে, এ ঠাকুর দেখিলে মনের দুঃখ ঘোচে। সাহেব কহিছে তনু ঠাকুরকে আনো, নিকটে আসুন মুনি দূরে রন কেন। মাদার চিনিছে ভাব ভঙ্গিতে নিশ্চিতে, আমিও ঠাকুর চিনেলি। সাহেবের অভিপ্রায় আগু হয়ে সাহেবের নিকটে দাঁড়ায়। সাহেবের মাতা দেখে হয়ে অনিমিক, সাহেবেরে বলে তোমা দেখো দেখো ডি। হিন্দু বলে শ্রীহরি, জবনে বলে আল্লাহ, দরবেশ ফকিরে যারে বলে হে লাল্লা। বৌদ্ধ যারে বুদ্ধ কহে, খ্রিস্টে বলে যিশু, এই 3 নবরূপে উদ্ধারিতে বসু। সাহেব আনিয়া দিল চেয়ার পাতিয়া, ঠাকুরকে বলিলেন বৈঠ হইয়াসিয়া। ঠাকুর কহে নাকি কহ অসম্ভব, চেয়ারে ঠাকুর বৈষ্ণব। সাহেব কহে ঠাকুর যে ইচ্ছা তোমার, যথা ইচ্ছা তথা বৈঠ হাম পরিহার। গান খান্ত দাও কেন গাও গাও গাও, নাচিয়া গাহিয়া সবে মেরা পাস আও। কামরার বাহিরেতে সকলে বসিয়া, পদ ধরি কেহ কেহ উঠিছে নাচিয়া। নাচিয়া নাচিয়া করে হরি সংকীর্তন, কেহ কেহ শিব নেত্র ধরায় পতন। নাচে গায়ে দশরথ দিতেছে চিৎকার, সিংহাসরে বারে বারে করে হুঙ্কার। লোমকূপ কুণ্ডলোম কণ্টকয়াকার, মস্তকে স্তকে চৈতন্য শিখা ঊর্ধ্ব হয় তার। ক্ষণে ক্ষণে ধরা তলে পড়ে দশা হয়ে, গোবিন্দ মতুয়া উঠে ফিকিয়ে ফিকিয়ে। শয়নে স্বপনে কিংবা মলমূত্র ত্যাগে, উচ্চস্বরে হরিনাম যার মুখে জাগে।
সে বদন হরি 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 বলে মুখে, বিকারের রোগী যেন উঠে কাল হিক্কে। কাঁদে আর নাচে মাথায় স্কন্ধ ঘুরাইয়ে, ফিরিয়া ঘুরিয়া নাচে বিমুখ হইয়ে। উলটিয়ে মাথা নিয়ে পায়ের নিকটে, সেইভাবে হরি বলি পালটিয়ে ওঠে। নাচিতে নাচিতে যায় কামরা ভিতর, শতধারে চক্ষে বাড়ি সাহেবের মান। কুবের বৈরাগী নাচে মুখ ফুলাইয়া, আলাবুর পাত্র দেয় পেটে ঠেকাইয়া। গোপী যন্ত্র পরে অমনি মারিয়া থাপড়, নাচিতে নাচিতে যায় কামরা ভিতর। গোসাই গোলক যেন বান বেড়া পাক, ফিরে ঘুরে নাচে যেন কুম্ভকার চাক। দরবেশ বিশ্বনাথ চুল ছেড়ে দিয়ে, উগ্র চণ্ডা নাচে যেন হাতে খান্ডা লয়ে। নাচিতে নাচিতে যায় পুলকে পূর্ণিত, অনিমিষে রক্ত চক্ষু করয় ঘূর্ণিত। নেচে নেচে যায় সাহেবের মারে ঠাই, ফিরে ঘুরে নাচে যেন দিল্লির সুবাই। নেচে নেচে লেংটি খসে হইল তে নাহি ভুরু ভঙ্গ। অশ্রুপূর্ণ নেত্র সাহেবের মা দেখিয়া, সাহেবের স্কন্ধ পরে বাহু খানি দিয়া। বাম হস্তে সাহেবের গলায় গ্রন্থি, ডান হাতে তুলে বলে চেয়ে দেখি। ইহারা নাচিছে সবে হয়ে জ্ঞান শূন্য, বাহ্য জ্ঞান নাহি এরা রহিত চৈতন্য। একে রাজবংশ তুমি তাতে জমিদার, রাজা প্রজা এই ভয় থাকে তো প্রজার। আরো আমি বামালোক আছি সম্মুখেতে, উলঙ্গ হইতে নারে বিকার থাকিতে। নির্বিকার দেহ ঈশ্বরেতে প্রাণদান, লজ্জা ঘৃণা মরা বাঁচা একই সমান। বেলায় অপরাহ্ন হলো যেতে কহ দেশে, এই সব সাধু দিগে পাষণ্ডীরা দোষে। অধীনস্থ মধ্যাঘাতী তুমি হও রাজা, পাষণ্ডী প্রজাকে এনে তুমি দাও সাজা। অগ্রভাগে ডেকে এনে করো বারণ, আর যেন সাধু হিংসা না করে কখন। সাহেবের মাতা বলে ওরে ডিকে আয়, সেলাম করহ সবে ঠাকুরের পায়ে। সেলাম করিল যদি সাহেবের মাতা, পরিবার সহ ডিক নোয়াইল মাথা। ঠাকুরের সম্মুখেতে সাহেব দাঁড়ায়, সেলাম করিয়া সবে করিল বিদায়। সাহেবের মাতা কহে শুনহ ঠাকুর, সুখে যেন থাকে উঠি যো নাসু। উঠি হতে মত সব হইল বিদায়, চতুর্গুণ স্ফূর্তি হলো হরিগুণ গায়ে। নাচে গায়ে সব সাধু হীরামন হাসে, সবে সম সম ভাব এক উল্লাসে। হীরামনে দেখি ডিক সাহেবের মায়, বলে ডিক এই লোক সামান্য তো নয়। ঠাকুরে দেখিয়া মম জীবন প্রফুল্ল, ইহাকেও দেখা যায় ঠাকুরের তুল্য। যারে দেখে সেই যেন ভাবের পাগল, নাচে গায়ে ঢলে পড়ে প্রেমেতে বিভোল। এক বস্ত্র পরিধান নহে ধৌতুকা, নাহি দেয় কোচা। পিছু হতে বোধ হয় বাঙালি প্রকৃতি, সম্মুখে দেখায় যেন পুরুষ আকৃতি। ক্ষণে নারী ক্ষণে নর বলে বোধ হয়, গভীর চরিত্র যেন চেনা নাহি যায়।
দয়াল শ্রী হরি সাহেবের দিল চিনা, হরিগুণ গাও সদা তারক রসনা। শেষ লীলা লীলার প্রধান সর্বসার, হরি হরি বলো কহে কবি সরকার। Presenting by Jago Matua. মহাপ্রভুর কুটি হইতে প্রত্যাবর্তন। নাচিতে নাচিতে চলে মতুয়ার গণ মিলে, বাহু তুলে বলে হরি বল। কেহ আগে কেহ পিছে, গেল সে নিয়ম ঘুচে, চলিল যেন 14 মাদল। কেহ করে গাল বাদ্য, কেহ করে কক্ষ বাদ্য, কেহ কেহ বক্ষ চাপড়ায়, বাহুতে মারিয়া থাবা। কেহ বলে কই বাবা, কেহ এক চরণে লাফায়। কেহ বলে জয় 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 হরি চাঁদ জয়, কেহ বলে জয় হীরামন বিষে দরবেশ জয়, গোলক চাঁদের জয়। কেহ বলে জয় ভক্তগণ, জয় দশরথ জয়, জয় রাম তনু জয়, জয় জয় ত্রিভুবনজন। ডিকি সাহেবের জয়, জয় তার মাতৃ জয়, পালাইল দুরন্ত সমন। কেহ বলে বলো ও কি সমন পালাবে, সে কি পালাবে কই সমন আসুক। এই কীর্তনের মাঝে কাঙালো বেহাল সেজে, জম এসে সঙ্গেতে নাচু। সুমধুর উচ্চ স্বরে দৈব বাণী শূন্য পরে, বলে আমি এসেছি সমন। আছি কীর্তন উৎসবে, তোমরা মহৎ সবে, আমারে তাড়াও কি কারণ। এই মতো ভাবাবেশে দশে নাচে আর গায়ে, সবে সমভাব ধরে, কে বা কারে বারণ করে, অর্ধ বিভাবরিগত হয়। মধ্যাহ্নিক দ্রব্য যত উদ্বৃত্ত আছিল কত, তাহা সব হয়েছে রন্ধন। ঠাকুরের আজ্ঞা পেয়ে সংকীর্তন ক্ষান্ত দিয়ে, বসিলেন করিতে ভোজন। সদ্য ঘৃত মাখন আদি ভোজ শেষে ক্ষীর দধি, দিলেন প্রহ্লাদ চন্দ্র ঘোষ। সুপদ্রব্য আর যত দিতেছেন দশরথ, সবে খায় হইয়া সন্তোষ। সবার ভোজন হলে প্রভু হরিচাঁদ বলে, ঠাই নাই শয়ন দিবার, যেটুকুই আছে সর্বরি, বলো সবে হরি হরি। প্রভাতে যাইও নিজ ঘর, শীঘ্রই আচমন করি, সবে বলে হরি হরি। প্রেমাবেশে রজনী পোহায়, মহাভাবাবেশ রঙ্গে, ভক্তগণ লয়ে সঙ্গে, মহাপ্রভু যান নিজালয়। হরিচাঁদ সুধা লীলা, পদ্ম মধু পদ্মবিলা, যত কিছু শুনিয়াছি তার, যে কিছু শুনি শ্রবণে, ধ্যানে জ্ঞানে দইবে জেনে, রচিল বাসনা রসনা। মধ্যখণ্ড তৃতীয় তরঙ্গ।